এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন এমজি রোডের গুরুদ্বারা, সেখানে ঠিক 11:27 নাগাদ আজ পৌঁছেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই মুহূর্তে তারা গুরুদ্বারা থেকে বেরিয়ে যাচ্ছেন। তাদের এর পরবর্তী গন্তব্য কালীঘাটের মন্দির। সরাসরি সেই ছবি দেখছেন এমজি রোডের গুরুদ্বারে শাহ এবং নাড্ডা। 2024-এর আগে রাজ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা বঙ্গ সফরে অমিত শাহ জেপি নাড্ডা। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনারা দেখছেন এমজি রোডের গুরুদ্বারায় এতক্ষণ ছিলেন তারা। ঠিক 11:27 নাগাদ তারা এসে পৌঁছান। সেখানে রয়েছেন বিজেপির নেতৃত্বরা, সেখানে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন অগ্নিমিত্রা পল। যে ছবি সরাসরি দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা বেরিয়ে এলেন সরাসরি গুরুদ্বারা থেকে। তাদের এর পরবর্তী গন্তব্য কালীঘাটের মন্দিরে। দেশের আগে বঙ্গ সফরে শাহ নাড্ডা। আজ বেশ কিছুটা সময় তারা ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। একটু জেনে নেব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা গুরুদ্বারা থেকে বেরোলেন, পরবর্তী গন্তব্য কালীঘাটের মন্দির। ঠিক কতটা সময় তারা থাকলেন এবং কি কথা হলো কিছু জানা যাচ্ছে? যে 11:53, 11:27 তিনি ঢুকেছিলেন। আর একদম অমিত শাহ খোশ মেজাজে রয়েছেন, কারণ তিনি এই গুরুদ্বারা থেকে বেরিয়ে প্রথমেই যে জনতা ফুটপাতে অপেক্ষা করছেন তাদের জন্য হাত নাড়লেন এবং তারপর বেশ কিছুটা হেঁটে পিছিয়ে এলেন এবং তারপর বিজেপির স্থানীয় কাউন্সিলর সহ মহিলা নেতৃত্ব তাদের সঙ্গে ফটো সেশন করলেন এবং পেছনে যারা অপেক্ষমান দর্শক ছিলেন, ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা ছিলেন বা সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছিলেন তারা তাদের উদ্দেশ্যে হাত নাড়লেন, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে বেশ কিছুটা হেঁটে এলেন বড়বাজারে এমজি রোডের রাস্তার উপর গুরুদ্বারার সামনে বেশ কিছুটা হাঁটলেন। এই মুহূর্তে কনভয় ছেড়ে যাচ্ছে, অমিত শাহের কনভয় ছেড়ে যাচ্ছে গুরুদ্বারার সামনে থেকে। এমজি রোড থেকে অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব যারা এসেছিলেন এই যে গুরুদ্বারায়, বড়বাজারের গুরুদ্বারায়, এই মুহূর্তে 11:27 থেকে 11:54 এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে জেপি নাড্ডা সহ অমিত শাহর কনভয়। তার গন্তব্য কালীঘাট মন্দিরে যাবেন, কালীঘাট মন্দিরে পুজো দেবেন। কিন্তু তার আগে আজ এই যে গুরুদ্বারায় এলেন অমিত শাহ, জেপি নাড্ডাকে সঙ্গে করে তিনি ঢুকলেন এবং সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব এবং তাদেরকে রীতিমতো তাদের সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে তিনি মাথায় শিরস্ত্রাণ দিয়ে তারপর গেরুয়া পাগড়ি পরে তিনি ঢুকলেন ভেতরে এবং ঢোকার পর যখন বেরিয়ে এলেন তখন রীতিমতো তিনি খোশ মেজাজে, কারণ বেরিয়ে এসেই তিনি গাড়িতে উঠে চলে যাননি। তিনি রীতিমতো যে অপেক্ষমান যে সমস্ত জনতা ছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে জয় শ্রীরাম বলে এবং তাদেরকে তারা আসলেন এবং কথা বললেন এবং তিনি হাত নাড়লেন তাদের উদ্দেশ্যে। এমজি রোডে বেশ কিছুক্ষণ হাঁটলেন তাদের উদ্দেশ্যে। পেছনের দিকে যারা অপেক্ষমান জনতা তারা আসলেন তাদের দিকে বেশ কিছুক্ষণ হেঁটে গিয়ে জেপি নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব তারা বেশ কিছুক্ষণ পেছনের দিকে হেঁটে গেলেন। স্থানীয় কাউন্সিলর যারা ছিলেন বিজেপির মহিলা নেতৃত্ব মীনা দেবী পুরোহিত অন্যান্যদের সঙ্গে ফটো সেশন করলেন। অর্থাৎ এই সমস্ত কিছু করার পর অর্থাৎ প্রায় খোশ মেজাজেই কার্যত হাসি মুখে তিনি এখান থেকে বিদায় নিলেন এবং তিনি কালীঘাটের উদ্দেশ্যে এই যে এমজি রোডের যে গুরুদ্বারা সেখান থেকে তিনি কনভয় নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে গেছেন এমজি রোডের এই গুরুদ্বারা, বড়বাজারের গুরুদ্বারা থেকে। একেবারে